আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। আমার প্রথম স্বামী একটি সড়ক দুর্ঘটনা মারা যান। আমার 15 বছরের একটা সুখের সংসার ছিল। স্বামীর মৃত্যুর 8 মাস পর আমার দ্বিতীয় বিয়ে হয়। আমার বর্তমান স্বামী ডিভোর্সি। সত্যি বলতে এত তাড়াতাড়ি আবার বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু জীবনযাত্রার নানান দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। আমার প্রথম শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, এমনকি আমার নিজের বাবাও নেই, মাও নেই, তারাও মারা গিয়েছেন। বাবার বাড়ির আর্থিক অবস্থা একদমই ভালো না। 2 সন্তানকে নিয়ে আমার মাথা গোঁজার ঠাঁই ছিল না। স্বামী মারা যাওয়ার পর কিছুদিন শ্বশুর বাড়িতে ছিলাম, কিন্তু কেউ আমাদের দায়িত্ব নিতে এগিয়ে আসেনি। সবাই খোঁজ খবর নিত, কিন্তু তবে আর্থিক সহায়তা করার জন্য কেউ ছিল না। আমার স্বামী ব্যাংকে 5 লাখ টাকা রেখে গিয়েছিলেন। সবাই বলতো সে টাকা ভেঙে খেতে, কিন্তু আমার মন কখনো চাইতো না। আমি মনে করি এই টাকা আমার সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য সঞ্চিত। যদি আমার হঠাৎ মৃত্যু হয় তখন যেন তাদের রাস্তায় না দাঁড়াতে হয়। এই চিন্তা আমাকে সব সময় পাগল করে ফেলে। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ঢাকায় গিয়ে একটা কাজ করে বাচ্চাদের মানুষ করব। সে দিনগুলো আমার খুব কষ্ট কেটেছে। ঢাকা শহরের চাকরির জন্য বেরিয়েছিলাম। কত মানুষ যে খারাপ প্রস্তাব দিয়েছে, তাদের প্রস্তাবে রাজি হলে চাকরি হয়ে যেত। প্রতিটা জায়গায় জায়গায় হেনস্তর শিকার হয়েছি। অল্প বয়সে স্বামী হারানোর যে কতটা যন্ত্রণা, কতটা ভয়াবহ, তা কেবল ভুক্তভোগীরাই জানে। অনেকে আমার অভাবের সুযোগ নিতে চেয়েছিল, কিন্তু আমি সে সুযোগ কাউকে দিইনি। ঠিক সেই কঠিন সময় আমার বর্তমান স্বামী আমার জীবনে আসেন। তিনি আমার এবং আমার সন্তানদের দায়িত্ব গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, বিয়ের পর 1 বছর কেটে গিয়েছে। আমি এবং আমার সন্তানদের নিয়ে এই সংসারে আমি বেশ ভালো আছি। আমার স্বামী খুব সাপোর্টিভ। সে আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, কিন্তু সমস্যা এক জায়গায় রয়ে গেছে। আমার দ্বিতীয় বিয়ের কারণে আমার প্রথম শ্বশুরবাড়ির লোকজন এখনো আমাকে অনেক কটু কথা শোনায়। আমি চাই সবকিছু আগের মতোই চলুক। আমার নিজের বাবা মা নেই, অনেক ছোটবেলায় তাদের হারিয়েছি। বাবা মা না থাকায় 15 বছর ধরে আমার প্রথম শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ডেকেছি। তাদের প্রতি আমার এক অদ্ভুত মায়া কাজ করে। খুব ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল। বলতে গেলে আমার তাদের কাছে বড় হওয়া। আমি সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু তারা আমার এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা কেন বুঝতে চাচ্ছে না আমি যে আমার বাচ্চাদের নিয়ে ভালো আছি। আমার প্রথম সংসারের শ্বশুর শাশুড়ি ননদ সবাই শুধু ফোন দিয়ে বলে, গার্মেন্টসে চাকরি করো। গার্মেন্টসে চাকরি করে বাচ্চাদের মানুষ করতে পারলে না, কেন বিয়ে করলে? দ্বিতীয় বিয়ে করা কি খুব প্রয়োজন ছিল? আমার আগের সংসারের একজন ননদ আছেন, তার সঙ্গে বিয়ের পর থেকে সম্পর্ক আমার মোটামুটি, তেমন একটা ভালো না, কিন্তু ইদানিং সে আমাকে ফোন দিয়ে নানান রকম কটু কথা শোনায়, নানান ধরনের খারাপ কথা শোনাতে থাকে। কেন বিয়ে করলাম? আমি খারাপ, আমি নষ্ট। তার ভাই মারা যাওয়ার 8 মাসের মাথায় আমি কেন বিয়ে করলাম? ওই আরো মানুষ তো বিধবা হয়, তারা তো এত তাড়াতাড়ি বিয়ে করে না, বছরের পর বছর সন্তান নিয়ে কাটিয়ে দেয়। আমার এই ননদের মুখে এমন কথা শুনে আমার মন ক্ষত বিক্ষত হয়ে যায়। কারণ আমার প্রথম স্বামী ছিল আমার প্রথম ভালোবাসা, তাকে আমি এখনো বলতে পারিনি। আমার এই বড় ননদের অনেক আর্থিক অবস্থা ভালো, শ্বশুরবাড়ি প্রভাবশালী। কই, স্বামী মারা যাওয়ার পর তো কখনো আমার এই ননদকে দেখিনি আমার ছেলে মেয়ের হাতে 500 টাকা গুছিয়ে দিতে। আমার শাশুড়ি আমাকে গত 1 সপ্তাহ আগে ফোন দিয়ে বলেছে আমি যেন তাদের কাছে চলে যাই। এ সংসার করা লাগবে না, 2টি সন্তানকে নিয়ে কাজ করে খাও, আমাদের কাছে থাকো, তাও ভালো থাকো। আমি আমার 2টা সন্তানকে রেখে কিভাবে গার্মেন্টসে চাকরি করব? আমার বড় সন্তান ক্লাস 6-এ পড়ে আর ছোটজন ক্লাস 2-তে পড়ে। এই 2টা সন্তানকে আমার একার হাতে মানুষ করা প্রায় অসম্ভব ছিল। অথচ তারা নিজেরাই দায়িত্ব না নিয়ে এত বড় বড় কথা শোনায়। তাদের কথা শুনলে মনে হয় আমি যেন পৃথিবীর সবচেয়ে পাপী মানুষ, আমি সবচেয়ে বড় অপরাধী। তাদের কথা শুনলে আমার হৃদয় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করতাম, তারা এখন আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমার মনের সব কথা আমি একমাত্র আল্লাহকে বলি। গত 1 বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি আমার প্রথম সংসারের শ্বশুর বাড়ির লোকজনের সাথে সম্পর্ক ঠিক রাখা, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তাদের কথার অপমান, তাদের কথার আঘাত একদমই সহ্য করা যায় না। আমার বর্তমান স্বামীর পরিবার সবাই আমাদের মেনে নিয়েছে, আমার সন্তানদেরও মেনে নিয়েছে। তারা খুব যত্ন করে আদর করে, অথচ তারা মানতে পারছে না। আচ্ছা, আমার এখন কি করা উচিত? আমি কি সত্যি বিয়ে করে অপরাধ করেছি? কোনো অন্যায় করেছি? আমি যখন এসব কথা সহ্য করতে না পেরে খুব বেশি কান্না করে ভেঙে পড়ি, কিছুই ভালো লাগে না, তখন আমার বর্তমান হাজবেন্ড অনেক সাপোর্ট করে। সে খুব ভালো মেন্টালিটির একজন মানুষ। আমার বর্তমান হাজবেন্ড ডিভোর্সি, তার মানে এই না যে সে খুব খারাপ। তার প্রাক্তন স্ত্রী তাকে ঠকিয়ে অন্য আরেকজনের কাছে চলে গিয়েছে। সে জানে হারানোর ব্যথা কতটা, তাই সে এখন আমাকে কোনোভাবে হারাতে চায় না। আমি
আমিও তাকে হারাতে চাই না। আমি চাই আমার সন্তানরা ভালো একটা ভবিষ্যৎ পাক। আজকের এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আপুকে বলবো, আপু বর্তমান সংসারটা নিয়ে আপনি একটু বেশি মনোযোগ দিন, কারণ আপনার দায়িত্ব, আপনার বাচ্চাদের দায়িত্ব কে নিত? কেউ তো এতদিন নেয়নি, তাই না? আপনার বর্তমান হাজবেন্ড যেহেতু নিয়েছে, তাই তার সংসারটা ভালোভাবে করা উচিত। আর আপনার প্রথম সংসারের শ্বশুর শাশুড়ি ননদ যে কথাগুলো শোনাচ্ছে, এগুলো হচ্ছে মুখের কথা, এক পয়সারও কেউ উপকার করবে না। করলে এতদিন করতো, আপনি তো তাও সম্পর্ক রাখতে চেয়েছিলেন। উনারা যদি না রাখতে চায় তাহলে বাদ দিন, আপনি কোনো পাপ করেন নাই। আর আপনার কথা শুনে মনে হলো আপনার আবেগ একটু বেশি। নিজের ভালো মন্দ এখন থেকে বোঝার চেষ্টা করুন। আর যারা আপনাকে গ্রহণ করতে পারছে না তাদের কথা চিন্তা করে নিজেকে কষ্ট দিবেন না। আর যাই হোক, নিজের এবং 2 সন্তানের কথা চিন্তা করে হলেও ভালো থাকতে হবে। আর আমার ভয়েসটা শুনতে হয়তো খারাপ লাগতেছে, আসলে ঠান্ডা লাগার কারণে এরকম হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।